বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় নিয়ে। অনেকেই বাতের ব্যথা কষ্ট পান এবং কিভাবে সহজে এই ব্যথা কমানো যায় সেটাই আজ আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কিছু কার্যকরী এবং প্রাকৃতিক পদ্ধতি যা আপনি আপনার বাড়িতে বসেই ব্যবহার করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। আদার পানীয়। প্রথমত, বাতের ব্যথা কমাতে আদা খুবই কার্যকরী। আদায় আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা ব্যথা এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। আদার পানীয় বানাতে আপনি এক টুকরো আদা কেটে পানিতে ফুটিয়ে নিন। এরপর সেই পানীয়টি প্রতিদিন 2 থেকে 3 বার পান করুন। এটা আপনার ব্যথা কমাতে অনেকটাই সহায়ক হবে। হলুদের ব্যবহার। হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। বাতের ব্যথা কমাতে আপনি হলুদ দুধ পান করতে পারেন। 1 গ্লাস গরম দুধের মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন রাতে পান করুন। এটি শুধু ব্যথা কমাবে না, আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করবে। গরম পানির সেক। গরম পানি দিয়ে সেক দিলে শরীরে ফোলা ও ব্যথা সহজে কমতে শুরু করে। গরম পানিতে একটা তোয়ালে ভিজিয়ে তারপর ব্যথার স্থানে রাখুন। 15 থেকে 20 মিনিট সেক দিন। দেখবেন ব্যথা অনেকটা কমে গেছে। তবে খেয়াল রাখবেন খুব গরম পানি যেন না হয়। মেথির বীজ। মেথির বীজও আছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা বাতের ব্যথা কমাতে সহায়ক। 1 চামচ মেথির বীজ রাতে পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই মেথির বীজ চিবিয়ে খান। এভাবে প্রতিদিন করলে ব্যথা থেকে অনেকটা মুক্তি পাবেন। তেল মালিশ। বাতের ব্যথা কমাতে বিভিন্ন প্রকার তেল খুবই উপকারী। সরিষার তেল, নারিকেলের তেল কিংবা অলিভ অয়েল দিয়ে হালকা গরম করে ব্যথার জায়গায় প্রতিদিন মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা কমে যায়। ব্যায়াম এবং স্ট্রেচিং। সঠিক ব্যায়াম এবং স্ট্রেচিং বাতের ব্যথা কমাতে অনেক উপকারী। প্রতিদিন সকালে হালকা হাঁটা বা কিছু সহজ স্ট্রেচিং করলে শরীরের জয়েন্টগুলো মজবুত হয় এবং ব্যথা কমে। তবে কোনো ব্যায়াম করার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। বাতের ব্যথা কমানোর জন্য খাদ্য তালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ, বাদাম এবং শাকসবজি রাখুন। এছাড়া পর্যাপ্ত পানি পান এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকে। যে কোনো রকম ভাজাভুজি, জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। সম্প্রতি গবেষণায় প্রমাণিত হয়েছে যারা মশলাদার খাবার ছেড়ে বেশি পরিমাণে টাটকা সবজি, ফলমূল, মাছ, অলিভ তেল খান তাদের বাত হওয়ার প্রবণতা অনেক কম। হাতের ব্যথায় যদি নাকাল হচ্ছেন তাহলে আজ থেকে নিজের হাতে বাসন ধুতে শুরু করুন। অদ্ভুত লাগলেও এই পদ্ধতিতে আপনার হাতের ব্যায়াম হবে। আরও ভালো হয় যদি উষ্ণ গরম পানিতে একটু কাজ করেন। এতে হাতের জড়তা অনেক কেটে যাবে। বাতের ব্যথায় সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে সাঁতার। পানির মধ্যে ভারশূন্যতা পেশির চাপ কমিয়ে দেয়। তাইওয়ানের এক গবেষণায় দেখা গিয়েছে সাঁতার হাঁটু এবং নিতম্বের জোর বাড়ায়, শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ব্যথা অনেক কমিয়ে দেয়। রুই, টুনা, স্যালমন মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ফ্যাটি অ্যাসিড পেশির শক্তি বাড়ায়। চিকিৎসকেরা বলছেন সপ্তাহে খাদ্য তালিকায় বেশি পরিমাণ টাটকা মাছ রাখুন। এতে পেশি ব্যথায় আক্রান্ত হওয়ার প্রবণতা কমবে। আমাদের দেশের সব আবহাওয়ার জন্য হাইড্রেশন অনেক জরুরি। শরীরকে হাইড্রেট রাখার জন্য সবার আগে যে বিষয়টি করতে হবে তা হলো পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। এতে করে বাতের ব্যথার সমস্যা যেমন দূর থাকে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে পারে। পানি ছাড়াও আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য স্যুপ, জুস ইত্যাদির মতো তরল জাতীয় খাবার খেতে পারেন। গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি বাতের ব্যথার সমস্যা বাড়িয়ে দেয়। বিশেষ করে শীতের সময় এই সমস্যা বাড়ে। তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং ডিম, মাশরুম, দুধজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর দুর্দান্ত উৎস হল দুধ, দই এবং পনির। এ ধরনের খাবারে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়কে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বাতের ব্যথা থেকে বাঁচতে এগুলো খেতে পারেন। রসুন। রসুনে রয়েছে প্রধানাশক গুণ। এ কারণে এ মশলা নিয়মিত খেলে দূর হয় বাতের ব্যথা। এছাড়া বাতের ব্যথা দূর করার জন্য ব্যবহার করতে পারেন 1 কোয়া রসুন কুচিয়ে অল্প গরম তেলে মিশিয়ে এই মিশ্রণ জয়েন্টে ম্যাসেজ করলে আরাম পাবেন। গবেষণায় দেখা গেছে রসুন ভাইরাস, ছত্রাক এবং ব্যাকটেরিয়া রোধী। এটি পেনিসিলিনের মতো জীবাণুনাশক। মটরশুঁটিতে থাকে প্রচুর ফাইবার, তাই এটি বাতের ব্যথা কমাতে কাজ করে। এটি ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং পটাশিয়াম সমৃদ্ধ। নিয়মিত মটরশুঁটি খাওয়ার অভ্যাস আপনাকে বাতের ব্যথা থেকে দূরে রাখবে।
সুস্বাদু একটি শাক হলো পালং। এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এতে থাকে কম্পেট্রল নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাতের ব্যথা কমাতে খুবই উপযোগী। তাই নিয়মিত পালং শাক খাওয়ার অভ্যাস করুন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আজকের এই ঘরোয়া পদ্ধতিগুলো বাতের ব্যথা কমাতে আপনারা উপযোগী বলে মনে করবেন। তবে যদি ব্যথা অনেক বেশি হয়, দয়া করে ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।